বাঙালির নিয়ম সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই উঠে আসে। তার মধ্যে আরেকটা নিয়ম হলো কুল নাকি সরস্বতী পুজোর আগে খেয়ে নিলে ফেল করব, এইটা কিন্তু একদম শিওর। তার জন্যই ছোটবেলা থেকে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার শেষ মানেই ফল প্রসাদের থালাটা থেকে কুল নিয়ে প্রথমেই মুখে পুরে নেওয়া। এমনিতেই শীতকাল তো এখন চলে যেতেই বসেছে, তাই এই হালকা রোদে টোপা কুলের আচারটাকে বানিয়ে নিলাম। তার জন্য আমি এখানে 500-র মতন টোপা কুল নিয়েছি। জল দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় 1-1.5 ঘন্টার মতন। 1-1.5 ঘন্টা পরে জল দিয়ে ভালো মতন ধুয়ে এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আচার মানে মশলা চাই, তার জন্য নিয়েছি গোটা জিরে, জোয়ান, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, তার সাথে নিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। প্রথমে আমরা কড়াইটাকে ভালো মতন গরম করে নেব। তারপরে একটা একটা করে গোটা মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাগুলোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর মশলাগুলো যখন লাল হয়ে আসবে তখন কিন্তু একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো মতন ব্লেন্ড করে নেব। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা যখন পুড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে টোপা কুলগুলোকে। কুলগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি সিদ্ধ করে কুলের আচারটা দেখাবো না, আজকে কিন্তু আমি ভেজেই কুলের আচারটাকে তৈরি করে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েও একটুখানি নেড়ে চেড়ে হতে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে আখের গুড়, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে ভেলি গুড় দিয়েও তৈরি করে নিতে পারো। এখন আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম, সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য, এবং ভাজা মশলা। প্রত্যেকটি উপকরণ দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। 5 মিনিটের মতন আমাদেরকে ভালো মতন ভেজে নিতে হবে। তারপরে ঠিক আমাদেরকে এখানে 2 কাপের মতন জল ব্যবহার করে নিতে হবে। আমি একটু জলটা বেশি দিলাম কারণ কুলটাকে কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে নিইনি, তো এই পর্যায়ে কুলটাও সিদ্ধ হয়ে যাবে আর আচারটাও কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। যখন দেখবে ঠিক বাবলসগুলো এরকমভাবে উঠে আসছে তার মানে কিন্তু প্রায় আমাদের কুলের আচারটা তৈরি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কুলের ভেতর মিষ্টি ভাবটা ঢুকবে তো? জল দিয়ে ফোটানোর পর কুল নরম হয়ে নিজের থেকেই ফেটে বেরিয়ে আসবে, আর তখনই কিন্তু মিষ্টি ভাবটাও কুলের ভেতরে ঢুকে যাবে। কুলের আচারটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আমরা এই ধরনের একটা বয়মে ভরে রাখতে পারি প্রায় 1 মাসের মতন। আর হ্যাঁ, এই আচারটাকে কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি। এরপরে কিন্তু আমি একটা ছোট্ট বাটির মধ্যে সার্ভ করে নেব। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এখন কিন্তু আমি একটুখানি বিট নুন আর একটুখানি ভাজা মশলা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আর এখনের জন্য এতটুকুই। পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ। টাটা।